আসসালামাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও নিয়ে আসলাম একটি নারিকেল তেল দিয়ে ভীষণই ভালো স্কিন কেয়ার রেমেডি। আর এই রেমেডিটি বিশেষ করে যাদের 30+ বয়স হয়ে গেছে, ত্বকে অলরেডি রিঙ্কেলস পড়া শুরু হয়ে গেছে বা এখনও রিঙ্কেলস পড়বে তাদের জন্য কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে। কেননা এই রেমেডিটি ব্যবহার করলে আপনাদের ত্বকটাকে অনেক বেশি টান মসৃণ হেলদি গ্লোয়িং করতে হেল্প করবে। পাশাপাশি আপনাদের ত্বকের পোরসগুলোকে মিনিমাইজ করবে, ত্বকে থাকা ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে রিমুভ করতে অনেক বেশি হেল্প করবে, আপনাদের ত্বকটাকে গ্লাস স্কিন করে তুলবে। যারা অনেক টাকা খরচ করে বাজার থেকে কোরিয়ান প্রোডাক্ট ব্যবহার করতে পারেন না, তবে চাইছেন ত্বকটাকে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন করে তুলতে, তাদের জন্য আজকের রেমেডিটি অনেক বেশি ভালো হতে চলেছে। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনারা দেখতে পারলেন এখানে আমি বড় 1 টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিলাম। এরপরে আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে রোজ ওয়াটার বা গোলাপ জল। এখানে আমি মেরিলের রোজ ওয়াটারটা নিয়ে নিয়েছি। এখানে আমি রোজ ওয়াটারটাও কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব। অবশ্যই এখানে মেজারমেন্টগুলো ঠিক রাখবেন, না হলে কিন্তু আপনাদের এই রেমেডিটি ঠিকভাবে তৈরি হবে না বা এর টেক্সচারটা ঠিকভাবে আসবে না। এরপরে আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে অ্যালোভেরা জেল। এখানে আমি হিমালয়া ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারেন, তবে অবশ্যই বাজারজাত অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। কেননা আজকের এই ক্রিমটি কিন্তু আমরা স্টোর করব, আর অবশ্যই প্রিজারভেটিভ আছে এই ধরনের অ্যালোভেরা জেলই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। যে গাছের অ্যালোভেরা জেলটি সেটি ব্যবহার করলে কিন্তু আমাদের এই রেমেডিটি আমরা রেখে ব্যবহার করতে পারবো না, বা সারা রাত আমাদের স্কিনে এটা আমরা অ্যাপ্লাই করে রেখে দিতে পারবো না। সেই জন্য অবশ্যই বাজারজাত অ্যালোভেরা জেলটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। এখানে আমি অ্যালোভেরা জেলটা দেখতেই পেলেন আপনারা, ছোট 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এরপরে আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে মিল্ক। এখানে দেখুন আমি একদম র মিল্ক নিয়ে নিয়েছি, অর্থাৎ জাল করা হয়নি, কিন্তু এই দুধটি একদম কাঁচা দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি এই র মিল্ক 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব, আর এখানে আমি এই দুধটাও কিন্তু ছোট চামচের 2 চামচ পরিমাণ নিয়ে নিব। বন্ধুরা, দুধে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা আমাদের ত্বকের যে কোনো দাগছোপ দূর করতে সাহায্য করে। এছাড়াও আমাদের ত্বকটাকে ফর্সা উজ্জ্বল টান করতে হেল্প করে। ত্বকে থাকা অ্যাকনি ব্রনের যে ব্যাকটেরিয়া আছে সেগুলোকে কিন্তু ধ্বংস করতে অনেক বেশি হেল্প করে এই দুধ। এরপরে আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। অবশ্যই এখানে ভিটামিন ই ক্যাপসুলটা নিয়ে নিতে হবে। আপনারা এটি যে কোনো ফার্মাসিক্যাল স্টোরে গেলেই কিন্তু পেয়ে যাবেন। ভিটামিন ই ক্যাপসুল যে কোনো কোম্পানির ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলেই কিন্তু হবে। এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি, আর এটাকে সামনে থেকে একটুখানি ছিদ্র করে এর ভেতরে যে অয়েলটা আছে সেটা কিন্তু আমি নিয়ে নিব। আর এটা নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এই মিশ্রণটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এটা মেশাতে আপনারা দেখতে পারবেন একদম ক্রিমের মতো একটা টেক্সচার চলে আসবে। বন্ধুরা, হাজার টাকা খরচ করে এখনকার যুগের মানুষ কিন্তু স্কিনের যে রিঙ্কেলস আছে বা বয়সের ছাপ আছে এগুলো যেন না পড়ে সেই জন্য বোটক্স করে, ফিলার করে। এই ক্রিমটি ব্যবহার করলে কিন্তু আপনাদের বোটক্স করার কোনো প্রয়োজন হবে না। আপনাদের ত্বক সব সময় কিন্তু টান হেলদি গ্লোয়িং মসৃণ হবে। আর যদি আপনারা এটি আপনাদের ত্বকে 20 বছর বয়স থেকে ব্যবহার করা শুরু করেন না, তবে কিন্তু কখনোই আপনাদের ত্বকে রিঙ্কেলস পড়বে না, আপনাদের ত্বকটা সব সময় টান থাকবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পারলেন কথা বলতে আমার এই ক্রিমটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি যেই পরিমাণে ক্রিম তৈরি করে নিয়েছি এটা কিন্তু আমি 1 সপ্তাহের মতো ব্যবহার করতে পারবো। আর প্রতিদিন রাতেই কিন্তু আমি এই ক্রিমটি অ্যাপ্লাই করব। এই ক্রিমটি আমার খুবই পছন্দ। এর আগেও কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি, তৈরি করে দেখিয়েছি। আবারও যখন আমার এটা শেষ হয়ে গেছে, আবারও যখন নতুন করে এটা আমি তৈরি করলাম, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ক্রিমটি আমার খুবই ভালো লাগে, কেননা এটি ব্যবহার করলে আমার যে নাকের উপরে হোয়াইট হেডসের প্রবলেমগুলো রয়েছে সেই হোয়াইট হেডসগুলো কিন্তু নতুন করে আর হয় না। পাশাপাশি আমার থুতনির নিচেও কিন্তু কিছুটা হোয়াইট হেডসের প্রবলেম রয়েছে, সেগুলোও হয় না। স্কিনটা কিন্তু একদম বেবি সফট থাকে। আর এটা আপনারা স্কিনে কিভাবে অ্যাপ্লাই করবেন এটা কিন্তু আমার হাতের উপরে অ্যাপ্লাই করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে ক্রিম এভাবে নিয়ে
এরপরে কিন্তু এভাবে সার্কুলার মোশনে স্কিনে খুব সুন্দর করে মাসাজ দিবেন। আর যদি আপনারা না জানেন যে স্কিনে কিভাবে করে মাসাজ করতে হয়, ইউটিউবে সার্চ দিলে অনেক ধরনের টিউটোরিয়াল আছে, দেখে নিতে পারেন। স্কিনে মাসাজটা করলে কি হয় বন্ধুরা, আমাদের ব্লাড সার্কুলেশন অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে আমরা স্কিনে যেটাই অ্যাপ্লাই করি সেটা কিন্তু দ্বিগুণ বেশি ইফেক্টিভ হয়। জন্য অবশ্যই এই রেমেডিটি অ্যাপ্লাইয়ের সময় একটু আপনাদের স্কিনে 5 মিনিটের মতো মাসাজ করবেন। এরপরে এটি সারা রাত আপনাদের স্কিনে রেখে দিবেন, সকালে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু হবে। আর যারা আমার এই রেমেডিটি নতুন দেখছেন বা আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্সরা আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। তবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।